আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং ভিডিও। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি মসুরের ডাল দিয়ে স্পেশাল সবজি রেসিপি। যারা সবজি খেতে চান না বা সবজি পছন্দ করেন না, তারা কিন্তু এই রেসিপি ফলো করে রান্না করলে একেবারে চেটেপুটে খেয়ে নেবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে এতে অ্যাড করে দেবো মসুরের ডাল। এখানে আমি 1/3 কাপ মসুরের ডাল নিয়ে নিয়েছি, আপনারা আমাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এভাবে ডালটা 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। ডালের এই টেক্সচারটা আসলে বুঝে নেবেন ডালটা সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটা সাইডে রেখে দেব। এখানে আমি সবজি নিয়ে নিয়েছি পটল, চাল কুমড়ো নিয়ে নিয়েছি, বেগুন নিয়ে নিয়েছি, আলু, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ। একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা পানি। হাফ টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে দিয়েছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ জিরে গুঁড়া। এবার আমরা মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হালকা কিছুটা পানি। মশলাটা কষানো প্রায় শেষ। দিয়ে দিচ্ছি সবজি। একে একে সব সবজিগুলো অ্যাড করে দেব। সবগুলো সবজি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডাউল। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিছুটা পানি অ্যাড করে সবজিটাকে ভালোভাবে কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে চেড়ে মিশিয়ে সবজিটাকে পারফেক্টলি সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে আসলে বুঝতে হবে আপনার সবজিটা কষানো শেষ। এতে অ্যাড করে দেবো 3 কাপ পরিমাণ পানি। একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার সবজিটা রান্না করা প্রায় শেষ। এবার আমি একটা কড়াইয়ে দিয়েছি কিছুটা তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুন কুচি। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন। এগুলোকে আমি লালচে করে ভেজে নেব।
এটা পরে আমার শেষ। এগুলো আমি সবজির সাথে এগুলো অ্যাড করে নেব। এ পর্যায়ে আপনি চুলার ফ্লেমটা অফ করে দেবেন। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এবার আমি এগুলি সার্ভ করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতে ততটাই লোভনীয়। যারা সবজি একেবারে খেতে চায় না তারা এই রেসিপিটি ফলো করলে অনায়াসে খেয়ে নেবে। এগুলো ভাতের সাথে, রুটি পরোটার সাথেও খেয়ে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।